করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন, সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। সেই অনেক ডিজিএফআইতে ঘুরেছি, ডিবিতে ঘুরেছি, অনেক প্রশাসন দিয়েছি, কোনো লাভ হয় নাই। কত কান্নাকাটি করেছি, শাশুড়ির সাথে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গেছি। আমি কিসমত হাইতে পায়ে ধরে কান্না পর্যন্ত করেছি, তাকে ধর্মের বাবা বলে পর্যন্ত ডেকেছি, কোনো কাজ হয় নাই। আমার স্বামীকে কোথায় রেখেছে, কোথায় গুম করেছে, কোথায় হত্যা করেছে, যে জায়গায় হত্যা করে থাকুক না কেন, সেই হত্যার সেই বিশ্লেষণ আমরা চাই। সেই আমরা চাই কিভাবে, কেমন করে, কোন জায়গায়, কোন সময় তাকে আমরা এই আশায় পর আমাদের ঘরে নেই। আমরা চাই আমার স্বামী সহ সবাই ফিরে আসুক। কেন আয়না ঘরে রাখবে? যতগুলো আয়না ঘর আছে সব আয়না ঘর ভেঙে একটা আয়না ঘর তৈরি হবে, সেটার মধ্যে হাসিনাকে রাখা হবে। এটা আমাদের দাবি। ওই বুঝুক আয়নার ঘর কাকে বলে, আয়নার ঘরে কত কষ্ট ওই দেখুক, ওকে আয়নার ঘরে রাখা হবে। এটা আমাদের দাবি, আমাদের মায়ের ডাকের পক্ষে প্রত্যেকটা সবার দাবি। সব আয়নার ঘর ভেঙে দিয়ে একটা আয়নার ঘর রাখা হবে, শুধু সেটা হাসিনার জন্য, আর কারোর জন্য না। যারা হাসিনার সাথে জড়িত আয়নার ঘরে রাখছে তাদের। আর কেন মেরে ফেলবে? আমরা কিছু পরশুদিন যে খবর পাইছি, এই খবর যাতে সত্যি না হয়, আর যদি সত্যি হয়ে থাকে এর বিচার যাতে বাংলাদেশের মাটিতে হয়। হাসিনা যদি 40 বছর পর আর বাবার বিচার করতে পারে, অবশ্যই আমরা এই গুমের বিচার করতে পারবো একদিন বাংলাদেশে। এটাই আমাদের চাওয়া। আমরা আর কিছু চাই না। সাংবাদিক ভাইয়েরা, আমরা অনেক রাস্তায় কান্না করছি, অনেক রাস্তায় দাঁড়াইছি। আপনারা এখন আমাদের জন্য একটু করেন, যাতে একটা লোক না বের হইতে পারে বাংলাদেশ থেকে, একটা লোক যাতে বাংলাদেশের বাইরে না যেতে পারে। বিশেষ করে মায়ের ডাক যে অনুষ্ঠান যে দাবিগুলো করেছে গতকাল সরকারের কাছে দিয়েছে, আমি বলি সরকার ভীষণভাবে যত্ন নিক। এটা ঠিক, আমরা বিচার ব্যবস্থার পুনর্গঠন করবার চেষ্টা করছি, কিন্তু যে মানুষের বাবা হারিয়ে গেছে, এই যে শিশুরা কান্দে করছে তাদের বাবার কোর্ট চাচ্ছে, এই যে বোনেরা বলছে তাদের সবই কোর্ট চায়, এই আকুতির কোনো বিকল্প নেই। এটা কোনো সময় সাধারণ কথায় জবাব হবে না, এর সরাসরি জবাব দরকার। মানুষটা আছে কি নাই, যত তাড়াতাড়ি সম্ভব এটাকেও একটা প্রজেক্ট মনে করে এই কাজ করে। বহু বছর ধরে মায়ের ডাক কাজ করছে, মায়ের ডাক লিস্টগুলো প্রস্তুত করেছে, তাদের কাজের খুবই সুশৃঙ্খল একটা অবস্থা আছে। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তারা রীতিমতো এই গুম খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা আন্দোলন শুধু দেশের মধ্যে নয় বহির্বিশ্বেও ক্যাম্পেইনের অর্থে গড়ে তুলেছে, যার কারণে এই সরকার বহুভাবে চিহ্নিত হয়েছেন বাইরের সরকারের কাছে একটা ইউজারপার হিসেবে, দখলদার হিসেবে, জনগণের উপরে নির্যাতনকারী হিসেবে। তারা যে লিস্ট তৈরি করেছে সেই লিস্ট দেবে, তার বাইরে যদি কোনো কিছু থাকে প্রত্যেকটা বিষয়ের সূক্ষ্ম তদন্ত করে, এবং যদি তারা সন্দেহাতীতভাবে বলতে পারে যে এই মানুষগুলো তাদের এই গুমের ইনভলভ ছিল, তাদের সবাইকে যাতে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, বিচারের মধ্যে আনা যায়, এই কাজ করতে হবে। কারণ এটা ঠিক, মায়ের ডাক বিশাল মিছিল হস্তান্তর করা হোক, সকল দলিল আমাদেরকে হস্তান্তর করা হোক। আমরা দেখতে চাই কাকে কখন কোথায় কিভাবে নেওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে, কোন পর্যন্ত রাখা হয়েছে, তারপরে কি করা হয়েছে। আমরা শুনেছি যে মা ছেলেকে সকালবেলায় নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার সময় কমান্ডিং অফিসার বা যিনি ছিলেন বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, কালকেই আমি ওকে দিয়ে যাব। এই ভরসায় তারা দিয়েছিলেন। সারা রাত তিনি ঘুমাতে পারেন না, তিনি অপেক্ষায় থাকেন ওই জিপ কখন আসবে তার ছেলেকে নামাতে। জীবনে সেই জিপ আর আসে নাই। এগুলো যখন নিয়ে আমরা সরকারের কাছে গেছি, সহযোগিতা দূরের কথা, সহমর্মিতা দূরের কথা, সহানুভূতি দূরের কথা, তারা ঠাট্টা মশকরা করেছেন। তারা বলেছেন এরা চিটিংবাজিতে রক্ত ছিল, তারা প্রেম করে কোথায় চলে গেছেন। সেই অধ্যত্ত এখন তারা পে করছেন, তার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন ইঁদুরের মতো। জনগণ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।